হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রেশমা, তোমাদের সবাইকে রেশমা চক্রবর্তী ব্লগে আবার স্বাগত। তো আজকে দিনটা শুরু করলাম মেয়ের বমি দিয়ে। দেখতেই পাচ্ছ, সকালে মেয়েকে খাইয়ে উঠেছি, তো উঠিয়েই মেয়েটা বমি করে দিয়েছে। তো যাই হোক, ওকে একটু মামির বাড়িতে আমি পাঠিয়ে দিলাম। এবার একটু বাইরে এসে দেখছি আজকে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা করেছে। জানি না বৃষ্টি হবে কি না, তবে ওয়েদারটা দেখে ভালো লাগলো। কারণ এখন তো বন্ধুরা চৈত্র মাস চলছে, এই তো ঝড় বৃষ্টির দিন। আর দিনের মধ্যে যেটা হওয়ার সেটা হলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, বারান্দাতে মেয়ের জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়ে মেলে দিয়েছিলাম, বাইরে আমাদেরগুলো মেলে দিয়েছিলাম। আর এবার দেখো রান্নাঘরে চলে আসলাম। তো রান্নার মাসিও চলে এসেছিলো। তো এসে দেখছি মাসি ভাতও বসিয়ে দিয়েছিল আমাদের জন্য, পাশে কিন্তু মেয়ের খিচুড়িটাও হচ্ছিল। আর এখানে এই কাটাকাটিগুলো করছিল, মানে যা সমস্ত আনাজকারি আর কাটতে হবে আর কি। আর দেখেছো বন্ধুরা, এটা হচ্ছে বাদামি আলু। জানো, আমি এই বাদামি আলু ভাজাটা খেতে না ভীষণ ভালোবাসি। ভাজাটাও ভালো লাগে, আর এটা কিন্তু যে মটরশুঁটিগুলো দেখছো ওটা দিয়েও কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। তো দেখো ঘরে চলে আসলাম। এসে না আমি মিশোর থেকে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আনবক্সিং করেছিলাম। বক্সটা এখানে পড়েছিল, মেয়ে খেলছিল, তাই এটা রেখে দিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার ঐশী, এই যে টিভি ছেড়ে দিয়েছি, দেখছে, কার্টুন দেখছে, আর ওর মতনও খেলছে। দেখেছো বিছানাপাটির অবস্থা কী করেছে বন্ধুরা? তো এই যে দেখো এখানে মেয়ের খিচুড়িটা হয়ে গেল। তারপর এখন বাজে কিন্তু 12টা, ওর জন্য আমি একটু আপেল সেদ্ধ বসিয়েছি। বললাম না আজকে ওই বমি করে দিয়েছিল, তো তার জন্য আজকে আপেল সেদ্ধটা একটু দুধ দিয়ে 12টার দিকেই খাইয়ে দেবো। যেহেতু আপেল, তো এটা তো আর সন্ধ্যের পরে দেওয়া যায় না বন্ধুরা, তার জন্য কিন্তু আমি এই টাইমটাতে ওকে যে কোনো একটা ফল দিয়ে থাকি। তো আজকে যেহেতু বমি করে দিয়েছে, এর জন্য একটু ভারীটাই দিলাম আপেলটা। অন্যদিন কিন্তু আমি বেদেনা বা মৌসুম্বি যখন যেটা থাকে আমি তখনই ওকে সেটা দিয়ে থাকি। তো এবার দেখো ওকে এটা খাইয়ে দেব। আর আমার মেয়ে তো খুব একটা ভারী খাবার খেতে পারে না এখনও, তাই ওকে কিন্তু আমি একটু হালকা পাতলা করেই খাইয়ে দিই। তো দেখছো খাচ্ছে, মনে হয় একটু টেস্ট লেগেছিলো, আবার একটু দুষ্টুমিও করছিল, যেটা হয়ে থাকে আর কি। তো এবার দেখো আমি ঐশীকে কিন্তু স্নান ফান করে পরিষ্কার করে দিয়েছিলাম। আর জানো তো, ওর যদি টিভি দেখলো, টিভি দেখার থেকে বেশি রিমোট দিয়ে খেলতে পছন্দ করে। দেখেছো আমি পেছনের ব্যাটারিগুলো কিন্তু খুলে দিয়েছিলাম। বাচ্চা মানুষ তো, নয়তো সব ফেলে ঠেলে দেবে। তো এবার ভাবলাম যে একটু বাইরে একটু নিয়ে আসি, যেহেতু ওরাও তো বাচ্চা মানুষ বলো, তো ওরাও ভাবে যে আমরাও একটু বাইরে একটু যাব, আলো বাতাসটা দেখবো, ওদেরও কিন্তু মনটা ভালো লাগে। তো এবার আমার বাড়ির সামনেই সুন্দর একটা রাস্তা আছে, তো ওখানেই দেখো জুতো পরিয়ে দিয়েছিলাম। আর দেখেছো কি ছুটোছুটি করছে। আর বাচ্চাদের জানো তো যতটা অ্যাক্টিভেট রাখা যায় ওদের শরীরের পক্ষে ততটাই ভালো। তো এবার দেখো, মানে আস্তে আস্তে বড় হচ্ছে তো বন্ধুরা, আর হচ্ছে পাখাগুলো গজাচ্ছে। দেখো এত দুষ্টুমি করছিল বলে ঘরে নিয়ে আসলাম, ও ফের আবার সেই বাইরেই যাবে। এই যে গ্রিলটার মধ্যে হাতে একটু চাপাও খেয়ে দিল। এর জন্য ওর বাবা পরে রাগ করে ওকে ঘরেই নিয়ে এসেছে যে তুই বসে কার্টুন দেখ। তো দেখেছো, এই ল্যাপটপের মধ্যে ওকে কার্টুন দিয়ে দিয়েছিলাম, বসে সুন্দর করে দেখছিল। এটা না আবার একটা প্লাস পয়েন্ট, ওকে যদি একটু ছেড়ে দাও এই বিছানার মধ্যে ল্যাপটপে, ও সুন্দর বসে বসে দেখে, দেখেছো। আর বন্ধু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম, মানে আমি ইদানিং একটা ওই আলমারিটা নিয়েছিলাম, যেহেতু মেয়ে এখন বড় হচ্ছে তো জামা কাপড় অনেক হয়েছে, তো তার জন্য শেয়ার করলাম। তোমরা কিন্তু বলো আলমারির কালার কম্বিনেশনটা কেমন হয়েছে। তো চলো এবার রান্নাঘরে এসে পড়লাম, দুপুরে রান্নাটাও করে গেছেন মাসি। তো দেখিয়ে দিই আজকে কী কী হয়েছিল। তো আজকে এটা কালকের ভিডিও আমি দিচ্ছি, শনিবার ছিল তো নিরামিষ ছিল, সেখানে ওই করলা পটল ভাজা ছিল, এটা ছিল ছোলার ডাল। আর আছে তোমার, এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আমার বর জানো সয়াবিন আলু খেতে ভীষণ ভালোবাসে, তাই নিরামিষ হলেও ওর জন্য আমাকে এটা রাখতেই হয়। আর ছিল এখানে দেখো কুমড়োর বড়া, আর ছিল সজনে ডাঁটার আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি পোস্ত দিয়ে। ভীষণ ভালো লাগে কিন্তু, তাই না বলো বন্ধুরা? কে কে ভালোবাসো সজনা চচ্চড়ি আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর শেষ পাতে চাটনি ছিল, আর হাঁড়িতে ভাত ছিল। আর যেহেতু নিরামিষ, আমার বরের আবার একটু পাঁপড় ভাজা না হলে চলে না। তো যাই হোক, ও একটু বললো আমাকে একটু গরম গরম পাঁপড় ভেজে দিও, আমি খাবো আর কি। তো তার জন্য আমি রান্নাঘরে চলে এসে, এবার দেখো আমি না সবসময় ভাজাভুজি কিন্তু এই বড় লোহার কড়াইটাতেই করি, ভীষণ ভালো লাগে জানো। আর বলো তো কী হয়, তেলটা না অল্প লাগে, তার জন্য আমি এটার মধ্যে আর ভাজাভুজিগুলো করলে না কড়াইতে লেগেও ধরার চান্সটা কম থাকে। তো এটার মধ্যে আমি অল্প অল্প করে পাঁপড় ভেজে নিচ্ছিলাম।
আর গরম গরম পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো এবার দেখতে পাচ্ছ আমার ভাজা হয়েও গেছিলো, আমি বাটিতে তুলেও নিলাম। তো এবার আর কিছুই না, মেয়েটাকে খাওয়াবো। তো দেখো এই যে আমি হচ্ছে ওর খাবারটাও রেডি করে নিয়েছিলাম। তো আজকে যেহেতু নিরামিষ তাই ওকে আর মাছ ফাছ দিইনি, তো খাইয়ে দিয়ে ফাইনালি এই যে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি আমি। এখন সকালে তো এখন ঘুমায় না, তাই দুপুরে তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিই। তো এবার দেখো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়ে কিন্তু আবার এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেছে তো মাত্রই, তাই মুডটা একটু অফ আছে বন্ধুরা। এবার ওর সঙ্গে কিছুই না, আমাকে একটু খেলতে হবে, মুডটাকে আবার আগেরভাবে ফিরিয়ে আনতে হবে। তো দেখেছো পেছনে আবার হিসু করে কিন্তু বিছানাটা ভিজিয়েও দিয়েছে। এই হয়েছে জানো বন্ধুরা একটা জ্বালা, মানে যতই হাগিস পরি ওকে শোয় না কেন, মানে এত টয়লেট করে আমার বিছানাটাকে সবসময় ভিজিয়ে দেয়। তো যাই হোক, এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তার জন্য প্লাস্টিকটা পাচ্ছি না, গরমটা পড়লে আমি পেতে দেবো। তো এবার দেখো বিকেলে আবার তোমাদের সাথে দেখা হলো, ওকে ওর বাবা এসে রেডি করাচ্ছে এই যে। আর আমিও কিন্তু রেডি হয়ে গেলাম, একটু বাড়িতে যাব। তো দেখো বাড়িতেও চলে আসলাম, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো কোনো একদিন শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই সবটা শেয়ার করব, তোমরা পাশে থেকো। এটা হচ্ছে আমার বুড়ো দিদা, মানে সত্যি দিদা চোখে দেখে না সেটাই বলছিল, আমারও ভীষণ খারাপ লাগছিলো, দিদার কাছে তো আমি মানুষ। তো যাই হোক, আর বাড়িতে বেশিক্ষণ লেট করলাম না, চাটা খেয়ে এই যে বাড়িতে এসে পড়লাম, কারণ কালকে দিনটাও ভীষণ হাওয়া হাওয়া ছিল। তো বাইকে চেপে আমরা আসি, তো দেখতেই পেলে মেয়েকে মাঝখানে বসিয়েছিলাম। তো এবার দেখো বাড়িতে এসে পড়লাম, আর আমার মেয়ে এসেই না এই ওর বাবার একটা জলের বোতল থাকে, আমার একটা জলের বোতল থাকে, ও ওটা দিয়েই খেলবে। আর যত কিছুই থাকুক দেখেছো, এই যে এটা হচ্ছে আমার বোতলের কালারটা, ওর এটা ভীষণ পছন্দ, তাই এটা দিয়েই যখনই বাড়িতে আসবে এটা দিয়েই ওর খেলা চাই। আর কালকের থেকে তো ম্যাচও শুরু হয়ে গেছিলো, তো বর আর মেয়ে আর কি করবে, ম্যাচ দেখছিল। আর আমার তো ম্যাচ দেখতে চলবে না বন্ধুরা, কারণ আমাকে রান্নাঘরেও যেতে হবে, রাতে রান্নাটাও কমপ্লিট করতে হবে, ওর খাবারটাও রেডি করতে হবে। তো চলো আজ কিন্তু এইটুকুই থাকলো। তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।